আসসালামু আলাইকুম। আজ 17 মার্চ 2025 খ্রিস্টাব্দ, 3 চৈত্র 1431 বঙ্গাব্দ, 16 রমজান 1446 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, ডক্টর ইউনূস। মন্টু পরিবারের দায়িত্ব নিয়েছেন জামাতের আমির ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমতলীতে মাজারে আগুন। বরগুনায় যুবফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভা। আজকের ইফতার 6টা 11 মিনিটে, সাহারির শেষ সময় রাত 4টা 48 মিনিটে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশ সদস্যরা সম্মুখ সারির মানুষ, তাদের অবহেলা করে দেশ গড়া যাবে না। রাজধানীর তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আজ তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আইন সঠিকভাবে প্রয়োগ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে দেশ গড়ার কোনো পরিকল্পনাই কাজে আসবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নির্বাচন যতই কাছে আসবে, ষড়যন্ত্র ততই তীব্র হবে। সেজন্য পুলিশকে সতর্ক থাকতে হবে। আমরা যুদ্ধ অবস্থায় আছি, এটা মনে করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। এই যুদ্ধ অবস্থার সুযোগে শান্তি নষ্টের চেষ্টা করবে ষড়যন্ত্রকারীরা। প্রধান উপদেষ্টা বলেন, মস্ত বড় সম্ভাবনার দেশ বাংলাদেশ, সেটাকে আমরা বাস্তবতায় নিতে পারিনি, কিন্তু জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে যেন আমরা হেলায় না হারাই। বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম। মেয়ে ধর্ষণের মামলা করায় খুন হওয়া মন্টু চন্দ্র দাসের অসহায় পরিবারের দায়িত্ব নিয়েছেন জামাতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে মন্টুর বাড়িতে এসেছিলেন জামাতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। তিনি মন্টুর স্ত্রীর সঙ্গে কথা বলে পরিবারের চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন সকল খরচের দায়িত্ব নিয়েছেন। পরে তিনি টাউন হলের পথসভায় বক্তব্য প্রদানকালে কিশোরী ধর্ষণ ও তার বাবা মন্টু হত্যার বিচার দাবি করেন। এর আগে গতকাল সন্ধ্যায় নিহত মন্টু চন্দ্র দাসের স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি পিতৃহারা পরিবারের 3 কন্যা সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাছাড়াও আজ সকালে কেন্দ্রীয় বিএনপি সহ সভাপতি আলহাজ নুরুল ইসলাম মনি মন্টুর বাড়িতে উপস্থিত হয়ে তারেক রহমানের পক্ষে খাদ্য সামগ্রী সহ সহায়তা দিয়েছেন। গত 5 মার্চ মন্টুর কিশোরী মেয়ে ধর্ষণের শিকার হয়। মামলা করায় মন্টুকে মঙ্গলবার রাতে হত্যা করা হয়। আমতলীতে ইসমাইল শাহ মাজারে বার্ষিক ওরস চলাকালে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাজারের ভেতরে শামিয়ানা ও 2টি বৈঠকখানা পুড়ে গেছে। রোববার দিবাগত রাত 12:15টার দিকে আমতলী পৌর শহরের বটতলা এলাকার ওই মাজারে এ ঘটনাটি ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মাজারটির খাদেম মুস্তাফিজুর রহমান বাবুল জানিয়েছেন, হামলায় অন্তত 20 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 11 জনকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের চিকিৎসক
রাশেদ মাহমুদ জানান, আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মাজারের ২৮তম ওরস শুরু হয়। রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক জিহাদি ও সাধারণ সম্পাদক গাজী বায়েজিদের নেতৃত্বে শতাধিক লোকজন মাজার পূজা ও গান থামিয়ে ওরস বন্ধের দাবি জানান। তবে মাজারের খাদেম মোস্তাফিজুর রহমান তাতে রাজি হননি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সেখানে মাজার ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেয়া হয়। এ ঘটনায় শত শত ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী কমিশনার ভূমি তারেক হাসান ও আমতলী থানার ওসি আরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। আমতলী ফায়ার স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ বলেন, প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে মাজারের ভেতরের শামিয়ানা ও ২টি ঘর পুড়ে গেছে। মাজারটির খাদেম মোস্তাফিজুর রহমান বাবুল অভিযোগ করেন, ওমর ফারুক জেহাদি ও গাজী বায়েজিদের নেতৃত্বে তাদের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে মাজারে হামলা চালান এবং আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মাজারের গিলাপ ও ২টি বৈঠকখানা পুড়ে গেছে। ভক্তদের মারধর করে মাজারের দানবাক্সের টাকা লুট করে নিয়ে গেছে। এসব অভিযোগের বিষয়ে গাজী বায়েজিদ বলেন, পবিত্র রমজান মাসে তাদের মাজার পূজা ও গান বাজনা করতে নিষেধ করেছিলেন, কিন্তু খাদেম তা মানতে রাজি হননি। এক পর্যায়ে তার ভক্তরা ক্ষিপ্ত হয়ে ওমর ফারুক জেহাদির গায়ে হাত তোলে। এতে জনতা ক্ষিপ্ত হয়ে মাজার ভাঙচুর ও আগুন দিয়েছে। আমতলী থানার ওসি আরিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরগুনায় আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বরগুনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বরগুনার উপপরিচালক গৌরঙ্গ চন্দ্র দে, মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনার উপপরিচালক রূপকুমার পাল ও জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ। সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক চিত্তরঞ্জন শীল। রূপান্তর আস্থা প্রকল্পের অধীনে সভাটি করা হয়। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তরের বরগুনা জেলা সমন্বয়কারী মোহাম্মদ খলিলুর রহমান। কার্যক্রম উপস্থাপনা করেন আবিদা সুলতানা। প্রবন্ধ পাঠ করেন জেবিন মিম। সভা পরিচালনা করেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মনির হোসেন কামাল। আলোচনা করেন জেলা এনজিও ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ। জাগনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালে, প্রেস ক্লাবের সহসভাপতি জাফর হোসেন হাওলাদার, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোহাম্মদ মারুফ পারভেজ, জেলা এনজিও ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক মাসুদ আলম, বেতাগী প্রেস ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাংবাদিক হাফেজ খোকন, গৌরঙ্গ শিকদার শিবু, অয়ন তালুকদার, মাইনুল ইসলাম, ইমাম হোসেন সৈকত ও মুন্না। চলছে রহমত বরকত ও মাগফিরাতের মাস। আজ ১৬ রমজান। আজকের ইফতার ৬টা ১ মিনিটে। সাহরির শেষ সময় রাত ৪টা ৪৮ মিনিটে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর।
পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঘাবাড়িতে 37.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 14.9 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 6 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, ডক্টর ইউনূস। মন্টু পরিবারের দায়িত্ব নিয়েছেন জামাতের আমির ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমতলীতে মাজারে আগুন। বরগুনায় যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভা। আজকের ইফতার 6টা 11 মিনিটে, সাহারির শেষ সময় রাত 4টা 48 মিনিটে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।